আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, তাদের যখন মৃত্যুর সময় হয় আল্লাহ বলেন তাদের রূহ সমূহকে আমি কবজ করি। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আর তাদের রূহ কবজ করি যাদের মৃত্যু লেখা হয় নাই, মৃত্যুর ফয়সালা হয় নাই, তাদেরও আমি আল্লাহ রূহ কবজ করি ফি মানামিহা, তাদের নিদ্রাকালে, ঘুমের সময়। একটা হলো আল্লাহ যাদের মৃত্যুর সময় হয়েছে তাদের রূহ কবজ করেন, আর একটা হলো যাদের মৃত্যু সময় হয়নি, আমাদের কথা, আমরা যখন ঘুমাই ঘুমের ঘরে আল্লাহ পাক আমাদের রূহটা কবজ করেন। আল্লাহ বলেন ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত, যার জন্য মৃত্যুর ফয়সালা হয়েছে তার রূহটাকে আল্লাহ পাক রেখে দেন, কবজ করে তার রূহটাকে রেখে দেন। এই জন্য তো শোনা যায় অমুক ব্যক্তি ঘুমের ঘরে মারা গেছে। কি বলেন? অমুক ব্যক্তি ঘুমের ঘরে মারা গেছে। বিষয়টা হলো আল্লাহ পাক প্রত্যেক মানুষের রূহকে ঘুমের সময় কি করে থাকেন? কবজ করেন। যার রূহ মৃত্যুর ফয়সালা হয়নি আল্লাহ পাক বলে ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, যার মৃত্যুর ফয়সালা হয়নি, মৃত্যুর সময় এখনো আসেনি, তার রূহটাকে আল্লাহ পাক নির্দিষ্ট মেয়াদে আবার ছেড়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো কি, আমরা যখন ঘুমাই আমাদের রূহটাকে আল্লাহ পাক নিয়ে যান। যার মৃত্যু আসলে এই ঘুমের ভিতরে লেখা আছে তার রূহটাকে আল্লাহ পাক রেখে দেন, আর দেন না। এই জন্য দেখা যায় মানুষ ঘুমের ঘরে মরে যায়, আর যার রূহটাকে, যার মৃত্যু এখনো আসে নাই তার রূহটাকে ছেড়ে দেন। গত রাত্রে আমি ঘুমাইছি, আমরা ঘুমাইছি, আমাদের রূহটাকে নিয়ে গেছেন কে? আমাদের রূহটাকে আল্লাহ পাক নিয়ে গিয়েছেন, কিন্তু আমার আপনাদের, আমরা যারা এখনো জীবিত আছি আমাদের মৃত্যুর লেখা ছিল না, মানে আজকের রাত্রে মৃত্যু আমাদের ফয়সালা ছিল না। এই জন্য আমার আপনার রূহকে আল্লাহ পাক আমাদের দেহে আবার ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নির্দিষ্ট মেয়াদে ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট মেয়াদে আজীবনের জন্য ছেড়ে দেননি। আমার যেই দিন পর্যন্ত আমার হায়াত আছে ওই মেয়াদ পর্যন্ত রূহটাকে আবার ছেড়ে দেন। আল্লাহ পাক বলতেছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, এই যে ঘটনা আল্লাহ পাক বলছেন, আল্লাহ রূহ নেন আবার দেন, যার মৃত্যু আছে তারটা রেখে দেন, যার মৃত্যুর সময় হয় না তারটা ছেড়ে দেন। আল্লাহ বলছেন এই কথাগুলার ভিতরে, ইন্না ফি যালিকা, এই কথাগুলার ভিতরে যে যারা ভাবুক মানুষ আছে, চিন্তা ফিকির করে, তাদের জন্য অনেক নিদর্শন আছে। যারা চিন্তা ফিকির করে, আল্লাহ পাকের নিদর্শনাবলী নিয়ে চিন্তা ফিকির করে, তাদের জন্য এখানে অনেক শিক্ষা রয়েছে। আসলে আমি আপনি মৃত্যুবরণ করি, ঘুমের ঘরে মৃত্যু হয়ে যায়, আমার হয়তো বা আজকের ঘুমটা জীবনের শেষ ঘুম, কি হয় কি না? আমার ঘুমটা আজকে জীবনের শেষ ঘুম, এটাই আমাদের চিন্তার বিষয়। আল্লাহ পাক বলছেন যারা ভাবুক বান্দা, চিন্তা ফিকির করে, তাদের জন্য নিদর্শন। মানে আমরা যদি চিন্তা করি আমাদের জন্য নিদর্শন হলো, হয়তো পারে এটা আমার জীবনের শেষ ঘুম। এই ঘুমে যদি আল্লাহ পাক আমার রূহটাকে কবজ করে রেখে দেন, তাহলে আগামীকাল আমি মৃত, আগামীকাল আমি কি, এটা কি হইতে পারে কি হয় না? এই সূরা আজ-জুমারের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক এটাই বুঝিয়েছেন। শুধু এই আয়াতকে নিয়ে যদি আমরা ফিকির করি, চিন্তা করি, তাহলে আমার দ্বারা গুনাহ সংগঠিত হবে না, অন্যায় করব না, কারো ক্ষতি করব না, শিরিক বেদাতের সাথে জড়াবো না, মানুষের সাথে দুর্ব্যবহার করব না। যদি এটা মনে করি আমার রূহটা আমি গুম যখন যাব আল্লাহ নিয়ে যাবেন, যদি আল্লাহ ফেরত না দেন, এইটা যদি আমি চিন্তা করি আমার দ্বারা আর গুনাহ হবে? মানুষ তো আল্লাহ পাক বলতেছেন যারা চিন্তা করে, যারা ফিকির করে, যারা গবেষণা করে, তারা এটা বুঝে। আর এখান থেকে বোঝা গেল যারা প্রতিদিন গুনাহ করে তারা গবেষক নয়, চিন্তা করে না, বেকুব মানুষ, বেকুব টাইপের। আমি যদি গুনাহ করি আমি বেকুব টাইপের মানুষ, কারণ আল্লাহ তো বলে দিয়েছেন তোমার ঘুমের ঘরে তোমার রূহকে আমি নিয়ে যাই, তো আমার তো রূহটা ঘুমের ঘরে নিয়ে যান। আমি যদি এটার প্রতি চিন্তা করি আল্লাহ আমারে দিবেন কিনা আমি জানি না,
এই জন্য আমাদের কর্তব্য হলো সব সময় আল্লাহ পাককে স্মরণ করা, গুনাহমুক্ত থেকে আল্লাহ পাককে কিভাবে খুশি করা যায়, আল্লাহ পাকের প্রতি আমাদের ভালো ধারণা থাকতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। এভাবে আল্লাহর প্রতি ভালো ধারণা রাখবো, সব সময় আল্লাহকে স্মরণ করব। যেহেতু কখন আমার মৃত্যু হয়, কোন ঘুমের ঘরে আমার রুটা আল্লাহ পাক নিয়ে যায় আর রেখে দেন আমরা জানি না, এই জন্য আমাদের উচিত সব সময় কাকে স্মরণ করা? কথা বলবেন, কাকে? সব সময় আমরা আল্লাহকে স্মরণ করব, তাহলে আল্লাহ পাকও আমাকে স্মরণ করবেন। আমি যদি আল্লাহকে স্মরণ করি, আমাকেও আল্লাহ পাক স্মরণ করবেন। আমাদের দুনিয়াতে এমন কোনো অভিভাবক আছে কিনা, আমি যদি এখানে বসি আমার অভিভাবককে স্মরণ করি, অভিভাবক আমাকে সম্মান করে, এমন কোনো নেতা আছে কিনা? আপনি এখানে বসি একজন এমপি সাহেব আপনার অভিভাবক, তাকে স্মরণ করতেছেন, সে আপনাকে স্মরণ করার সময় আছে? দুনিয়ার বিষয়টা হলো এমন, আমি যদি কাউকে স্মরণ করি সে আমাকে স্মরণ করে না, স্বার্থপর। কিন্তু আল্লাহ পাক হলো এমন, আমি যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ পাক আমাকেও স্মরণ করেন। হাদিসে কুদসি, যেটা আল্লাহ বলছেন রসুলের মাধ্যমে, হাদিসে কুদসি, বুখারী শরীফের ৭৪০৫ নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله سبحانه وتعالى নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কে? ঘোষণাটা কার? আল্লাহ ঘোষণা দিয়ে বলতেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি বান্দার কাছে সেরকম যেরকম বান্দা আমার বিষয়ে ধারণা করে, যে বান্দা আমাকে যে রূপ ধারণা করে আমি ওই বান্দার কাছে সেরকম। কথাটা কার? কথা বলেন, কথাটা কার? আমি আল্লাহর বিষয়ে আমার ধারণা কেমন, ওরকম আল্লাহ বলতেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি সেরকম যেরকম বান্দা আমাকে ধারণা করে। আল্লাহ পাক তারপরে ঘোষণা দিচ্ছেন, ওয়া আনা মাআহু ইযা যাকারানি, কোন বান্দা যদি আমাকে স্মরণ করে আমি আল্লাহ তার সাথে, ওয়া আনা মাআহু, তার সাথে আছি আমি যদি আল্লাহকে স্মরণ করে আমার সাথে আছেন কে? আমার সাথে কে? আল্লাহ যদি আমার সাথে থাকেন আমার কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো প্রভাব প্রতিপত্তিমান, কোনো শক্তিশালী, কোনো স্বৈরাচার, কোনো দুষ্ট ব্যক্তি প্রকৃতির মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবেন না, যদি আমার সাথে থাকেন কে? জোরে বলেন, কে থাকেন? এই জন্য আল্লাহ বলতেছে, ও আনা মাআহু ইযা যাকারানি, আমি ওই বান্দার সাথে আছি যে বান্দা আমাকে স্মরণ করে। ফা ইন যাকারানি নাফসাহু যাকারতুহু ফি নাফসি, আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, কোন বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আল্লাহ বলতেছেন যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ সরাসরি ওই বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো নিয়ম নাই যে কোনো বান্দাকে কেউ স্মরণ করলে স্মরণ করে। আমি এখানে বসি কাউকে স্মরণ করলাম, দুনিয়ার কেউ আমাকে স্মরণ করবে না, কিন্তু আমার আপনার আল্লাহ, আমার আপনার খালেক, আমি যদি এখানে বসি স্মরণ করি, আল্লাহ পাক আমাকে আরশে আজিমে বসি, কোথায় বসে? আরশে আজিমে বসি স্মরণ করেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন একই হাদিস, বুখারী শরীফের ৭৪০৫ নম্বর হাদিস। আল্লাহ পাক এই হাদিসে আরো ঘোষণা দিতেছেন, ফা ইন যাকারানি ফি মালা যাকারতুহু ফি মালা খায়রিম মিনহুম, কোন ব্যক্তি যদি আমাকে কোন সমাবেশে স্মরণ করে, কোন মজলিসে স্মরণ করে, আমরা এখানে বসলাম একটা মজলিস, একটা সমাবেশ, আমরা যদি আল্লাহকে এইখানে এই সমাবেশে স্মরণ করি, আল্লাহ বলতেছেন যাকারতুহু ফি মালা খায়রিম মিনহুম, এই মজলিসের চেয়ে উত্তম মজলিসে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। এটা হলো হাদিসে কুদসি। হাদিসে, তার মানে আমরা এখন যত কথা বলতেছি, আল্লাহর নাম যতবার নিচ্ছি, আল্লাহকে যতবার স্মরণ করছি, আল্লাহ পাক এই মজলিসের চাইতে উত্তম মজলিস আরশে আজিমে ফেরেশতাদের নিয়ে আমাদেরকে স্মরণ করবে। আমার নাম কি? আপনার নাম কি? আপনার নাম, সবার বাবার নাম সহ আল্লাহ পাক আরশে আজিমে আমাদের চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিস, সেই মজলিসে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে। খুশি না বেজার আপনারা? এই জন্য সবসময় কাকে স্মরণ করব?
শুধু তাই নয়, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআ। আল্লাহ পাক বলতেছেন, কোন বান্দা যখন আমার দিকে এক বিগত আসবে, ইসলামের দিকে এক বিগত আসবে, আমার জন্য এক বিগত আসবে, তাকাররাবতু ইলাইহি যিরাআ, আল্লাহ বলতেছেন আমি ওই বান্দার দিকে এক হাত যাব। কয় হাত? মানে আমি যদি একটু আসি, আল্লাহ পাক এর ডবলটা যাবেন। তারপর আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন তাকাররাবা ইলাইহা যিরাআ ইলাইহি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, কোন বান্দা যদি আমার দিকে এক হাত আসে, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তার দিকে দুই হাত যাই। আল্লাহ পাক বলেন, ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আর কোন ব্যক্তি যদি আমার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে জানান দিচ্ছে, আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ স্মরণ করেন। এই জন্য আমার মূল আয়াত হলো, আমাদের ঘুমের ঘরে রু নিয়ে যান কে? একটা তো হলো মৃত্যুর সময়, আর একটা হলো প্রতিদিন আমার রুটা নেন কে? প্রতিদিন, প্রতিদিন রু চলে যায়, আমাদের প্রতিদিন রু নিয়ে যায়। এটা সূরা আজ-জুমারের 42 নম্বর আয়াত। আপনারা অনুবাদটা পড়ে দেখিয়েন, চিন্তা করিয়েন, যা আমার কি অবস্থা, ঘুমের ঘরে যদি আমি শেষ হয়ে যাই, রুটা যদি আল্লাহ আর না দেন। একটু চিন্তা করিয়েন, আয়াতটা পড়বেন, নিচে অনুবাদ লেখা আছে যে অনুবাদে, ওটা পড়ি একটু চিন্তা করবেন, বাস। এই জন্য সব সময় স্মরণ করব আল্লাহকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যেই জিনিস পৃথিবীতে স্থায়ী, সব সময় থাকবে, বিলুপ্ত হবে না, ওই জিনিসকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ওই জিনিসকে তোমরা বেশি বেশি করে উচ্চারণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাগফিরু মিনাল বাকিয়াতিস সালিহাত, যেই জিনিস তোমাদের সব সময় বাকি থাকবে, বিলুপ্ত হবে না, শেষ হয়ে যাবে না, কিছুদিন পর এক ক্ষমতা যাওয়ার পরে ওই নাম আর উচ্চারণ হয় না, ওরকম জিনিসের উচ্চারণ করিও না, বরং যেই জিনিস সব সময় থাকবে, স্থায়ী, কিয়ামতের দিনে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, আছে, থাকবে, সেই জিনিসকে তোমরা স্মরণ করবা। কিলা ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলা কি, যেগুলা সব সময় থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা কি? রাসূল বলতেছেন, আত-তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাসবিহ ওয়াত তাহমিদি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেটা হলো তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা কখনো শেষ হবে না, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। কি? আল্লাহু আকবার, ওয়াত তাহলিলি, লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত পর্যন্ত এটাকে কেউ মুছে দিতে পারবে? কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবরকে কেউ মুছে দিতে পারবে না, জয় বাংলাকে মুছে দিতে পারবে, তারপর আরো যত স্লোগান আছে সবগুলাকে মুছে দিতে পারবে, কিন্তু আল্লাহু আকবরকে কেউ মুছতে পারবে না। ওয়াত তাহলিল, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহকে কেউ মুছতে পারবে না। ওয়াত তাসমিহ, ওয়াত তাসবিহ, সুবহানাল্লাহকে কেউ মুছতে পারবে না। ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহকে কেউ মুছতে পারবে না। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলাকে কেউ পৃথিবীতে মুছতে পারবে না, এগুলা স্থায়ী, এগুলা কি হবে না? বিলুপ্ত হবে না, এগুলা কি? বিলুপ্ত। আর যত কিছু আছে বিলুপ্ত হয়ে যাবে। এই পিঠ ওই পিঠে কি হবে? আজকে এটা এই স্লোগান, আগামী 10 বছর পর আর একটা স্লোগান, তার মানে কি? এই স্লোগান স্থায়ী নয়, এটা কি নয়? কথা বলেন, স্লোগান যত দুনিয়াতে আছে এগুলো কি নয়? স্থায়ী। স্থায়ী স্লোগান কোনটা? আল্লাহ লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার স্থায়ী, সুবহানাল্লাহ স্থায়ী, তারপরে কি? আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা, এগুলা স্থায়ী। এজন্য আল্লাহ বলতেছে, ইস্তাকসিরু মিনাল বাকিয়াতিস সালিহাত, যেটা সব সময় থাকবে, স্থায়ী, সেগুলাকে তোমরা বেশি বেশি স্মরণ, এগুলার ভিতরে স্থায়ী। আর এ সকল বাক্যের মাধ্যমে আল্লাহ পাক আপনার জন্য, আমার জন্য আসমানের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। সব সময় আল্লাহকে স্মরণ করব। আল্লাহর স্মরণের মাধ্যমে এমন এমন কিছু জিকির আছে যেগুলার মাধ্যমে, যে শব্দগুলার মাধ্যমে আল্লাহ পাক বান্দার জন্য আসমানের বরাদ্দ খুলে দেন। আসমানে যে বরাদ্দ আমার জন্য, আপনার জন্য রেখেছেন, ওই বরাদ্দ আপনার জন্য উন্মুক্ত করে দেন, আসমানের দরজাকে খুলে দেন।
তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3590 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا إله إلا الله قط مخلصا إلا فتحت له أبواب السماء। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে আল্লাহকে বড়ত্ব মনে করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলবে, আল্লাহর রাসূল বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সকল দরজা ওই বান্দার জন্য খুলে দিবেন। শুধু তাই নয়, এরকম আরো 3টি বাক্য আছে, যেই 3টি বাক্য মানুষ যখন বলবে আল্লাহ পাক ওই বান্দার জন্য আসমানের দরজা খুলে দিবেন। তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن نصلي مع رسول الله صلى الله عليه وسلم إذ قال رجل من القوم الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন আমরা নবীজির সাথে নামাজ পড়তেছিলাম। নামাজের পরে একজন ব্যক্তি সে বলি উঠল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই 3টি বাক্য বলছে। রাসূল বলতেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিল কাইলি কাযা ওয়া কাযা, এই তোমাদের মাঝে কে এরকম কথা বলছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারা এটা বলছো, এটা কারা বলছো? তখন একজন ব্যক্তি বলল আনা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ আমি বলছি। তখন রাসূল বলতেছেন আজিবতু, আমি তো স্টনিজ হলাম, আমি তো আশ্চর্য হলাম। ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার এই 3টা বাক্য উচ্চারণের মাধ্যমে আল্লাহ পাক তোমার জন্য আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত আস্তে বলবেন। 3টা বাক্য কি? 1 নম্বর হলো আল্লাহু আকবার কাবীরা, বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই 3 বাক্য যখন আমরা বলবো, আল্লাহর রাসূল ঘোষণা দিতেছেন এই 3 বাক্যর মাধ্যমে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন, আসমানের দরজা খুলে দিবেন। আসমানের যত সিদ্ধান্ত আছে, আসমানের যত বরাদ্দ আছে, এগুলো আল্লাহ পাক আপনার জন্য উন্মুক্ত আর খুলে দিবেন। কি? প্রথম হাদিসে কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এগুলার মাধ্যমে আসমানের দরজা খুলে দেন বান্দার জন্য কে? এই জন্য সব সময় আমরা আল্লাহর জিকির করব। আল্লাহর জিকির ছাড়া বান্দা মৃত। যে বান্দা আল্লাহ পাকের জিকির করে না, সেই বান্দা সে আল্লাহকে আল্লাহ ঘোষণা দিয়েছেন সেই বান্দা জীবিত হলো মৃত। জীবিত হলো কি? বুখারী শরীফের 6407 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, এই 2 ব্যক্তির উদাহরণ হচ্ছে মৃত আর জীবিতর মতো। অর্থাৎ যে আল্লাহর জিকির করলো সে জীবিত, আর যে আল্লাহর জিকির করলো না সে হাঁটে। তারপরে রাসূল বলছেন না, এটা মৃত। যে জিকির করে না সে কি? যদিও বসে রয়েছে, যদিও কথা বলে, দুনিয়ার সকল কাজ করে, কিন্তু রাসূল ঘোষণা দিয়েছেন সে কি? মৃত। এই জন্য সব সময় কাকে স্মরণ করব? এমন কোন মজলিস, এমন কোন সমাবেশ যেন না হয় যেখানে আল্লাহ পাকের স্মরণ শূন্য হয়, আল্লাহ পাকের জিকির শূন্য হয়। এমন কোন মজলিস করা যাবে না, এমন কোন সভা করা যাবে না। তিরমিজি শরীফের 3380 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم مجلسا,
কোনো ব্যক্তি, কোনো কওম যদি, কোনো গ্রামবাসী যদি, কোনো মানুষ যদি দলবদ্ধভাবে একটি সমাবেশ করে, একটি জলসা করে, একটি দরবার বসায়, লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, ওই ব্যক্তিরা, ওই কওমের মানুষেরা এমন এমন সমাবেশ করলো যেখানে আল্লাহকে স্মরণ করেনি, নবীর উপর দরুদ পড়েনি, ইল্লা কানা আলাইহিম তিরতান, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে ওই মজলিস, ওই সমাবেশটা লাঞ্ছনার কারণ হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যত সমাবেশ করব, যত মজলিস করব, আল্লাহকে স্মরণ করব, আল্লাহর নাম উচ্চারণ করব, তাহলে আমাদের জন্য লাঞ্ছনা অপেক্ষা করবে না। যদি আমরা আল্লাহকে স্মরণ না করি, ওই মজলিসটার কারণে আমি লাঞ্ছনার শিকার হতে হবে। সব সময় কাকে স্বীকার করব, কাকে স্মরণ করব? সব সময় কাকে স্মরণ করব? আল্লাহকে। আবু দাউদ শরীফের 4855 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يقومون من مجلس لا يذكرون الله فيه, কোন মানুষ যদি একটা সমাবেশ করে, একটা স্মরণ সভা, একটা সভা সমাবেশ করে, সেখানে যদি আল্লাহ পাকের স্মরণ করে না, আল্লাহ পাকের জিকির করে না, ইল্লা কামু মিথলি জিফাতি হিমারিন, তাদের মজলিসটা হবো গাদা খাওয়ার মজলিস। একটা মৃত গাদাকে জবাই করির, মেহমানদার করির যেরকম নিকৃষ্ট হয়, ওই মজলিসটা ওরকম নিকৃষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা এখানে বসলাম, আল্লাহকে স্মরণ করিনি। আল্লাহর রসুল বলতেছেন ওই ব্যক্তিরা এমন, যেমন কোন মজলিসে গাদা, মরা গাদাকে রান্না করে খাওয়ানো হয়েছে, ওই মজলিসটার উপমা হলো তেমন। তার মানে আল্লাহর স্মরণ ছাড়া কোনো মজলিস হলে এটা ভালো না খারাপ? আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহর জিকির ছাড়া কোনো মজলিস এটা কখনো ভালো হতে পারে না। এজন্য সবসময় আল্লাহর জিকির করব। এই হাদিসে রসুল বলতেছেন ওয়াকানা আলাইহিম মিনাল্লাহি হাসরাতান ইয়াউমাল কিয়ামা, আর ওই মজলিসটা তাদের জন্য কিয়ামতের দিন পরিতাপের কারণ হবে, আফসোস করবে কিয়ামতের, আরে এই মজলিসটা করলাম, আল্লাহ জিকির করলাম না। এই জন্য কিয়ামতের দিন ওই সবার জন্য কি করতে হবে? ওই সমাবেশের জন্য আফসোস করতে হবে। শুধু তাই নয়, মজলিস নয়, বরং আমি আপনি যদি কোথাও একা একা বসলাম, ওই বসায়ও যদি আমরা জিকির না করি, যে ওই বসায় যদি আল্লাহকে স্মরণ না করি, আমাদের জন্য লাঞ্ছনা আছে। আবু দাউদ শরীফের 4856 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বাদা মাকআদান লাম ইয়াযকুরিল্লাহা ফীহি কানাত আলাইহি মিনাল্লাহি তিরাতান, কোন ব্যক্তি যদি এমন একটি স্থানে আসন গ্রহণ করে, মান ক্বাদা মাকআদান, কোন ব্যক্তি যদি কোন স্থানে আসন গ্রহণ করে, লাম ইয়াযকুরিল্লাহা ফীহি, আর ওই ব্যক্তি ওই জায়গায় আল্লাহকে স্মরণ করলো না, কানাত আলাইহি মিনাল্লাহি তিরাতান, নবীজি বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা। আমি দোকানে বসলাম, আল্লাহকে স্মরণ করিনি, ওই মজলিসটা আমার জন্য লাঞ্ছনা হবে। আমি যে কোনো জায়গাতে বসলাম একা একা, কিন্তু আল্লাহকে স্মরণ করিনি, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন আকানাত আলাইহি মিনাল্লাহি তিরাতান, ওই বৈঠকটা আমার আপনার জন্য কি হবে? লাঞ্ছনার কারণ হবে। শুধু তাই নয়, এই হাদিসের দ্বিতীয় অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান ইত্তাজাআ মাতজাআন লাম ইয়াযকুরুল্লাহা ফীহি, কোন ব্যক্তি যদি শয়ন করতে যায়, ঘুমাতে যায়, ঘুমাতে গেল আর আল্লাহকে স্মরণ করলো না, কানাত আলাইহি মিনাল্লাহি তিরাতান, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা। তাহলে ঘুমাতে গেলেও কাকে স্মরণ করব? ঘুমাতে গেলেও কাকে স্মরণ করি? আল্লাহকে। সর্ব অবস্থায় স্মরণ করব কাকে? আমরা বললাম প্রথম আয়াতে আসেন, প্রথম আয়াত আমরা বললাম কি, ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, যার মৃত্যু লেখা হয়নি, ঘুমের ঘরে তার রূহ কবজ করেন কে? সূরা জুমারের 42 নম্বর আয়াত, মৃত্যু তার এখনো লেখা হয়নি, কিন্তু প্রতি রাত্রে তার রূহকে আল্লাহ পাক কবজ করে নিয়ে নেন।
কবজ করে নেন। তাহলে আমরা যদি ঘুমের সময় যদি আল্লাহকে স্মরণ করি, তাহলে আমাদের জীবনের শেষ মুহূর্তটা আল্লাহর স্মরণে থাকবে। আর যার জীবনের শেষ মুহূর্ত যেমন হবে তার হাসরও তেমন হবে। আল্লাহকে স্মরণ করতে করতে মরলাম, আল্লাহকে স্মরণ করতে করতে হাসরের ময়দানে উঠবো সোজা জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঘুমের সময়ে আমরা আল্লাহকে স্মরণ করে কি করব? ঘুমাবো। বুখারী শরীফের 6320 নম্বর হাদিসে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। উনি বলেন যে মানুষ যখন ঘুমাতে যাবে, ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি ফালয়ানফুদ ফিরাশাহু বিদাখিরাতি ইজারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে এই ব্যক্তি তোমরা যদি ঘুমাতে যাও তখন তোমরা তোমাদের বিছানাকে লুঙ্গি, ইজার মানে হলো লুঙ্গি, লুঙ্গির নিচের অংশ দিয়ে তোমরা একটু ঝেড়ে নিবা। লুঙ্গির নিচের অংশ দিয়ে কি নিবা? জেনে নেবে। এটা সুন্নাহ। যদি বলতে পারে লুঙ্গি দিয়ে কি আমার বেড পরিষ্কার, বিছানা পরিষ্কার হবে না, আমার রাসূল বলছেন, আমার রাসূল করছেন, এই জন্য জীবনে একবার হলেও করবেন। কি বলেন? লুঙ্গির নিচের অংশ আছে না, ওটা দিয়ে একটু বিছানার কি করবেন? কথা বলেন, কি করবেন? ঝেড়ে নেবেন। রাসূল বলেছেন লা ইয়াদরি, যে ওই ব্যক্তি হয়তো জানে না মা খালাফা আলাই, তার অগোচরে হয়তো বা এখানে বিষাক্ত কোনো জিনিস থাকতে পারে। এটা করার পরে সে বলবে সুম্মা ইয়াকুল, সে বলবে বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়াবিকা আরফাউ, আল্লাহ তোমার নামে আমার শরীরটা বিছানায় রাখলাম, আবার তোমার নামে আমি সেখান থেকে উঠবো। ফাইন আমসাকতাহা ফারহামহা, যদি আল্লাহ তুমি আমার রূহটা, যোগ কোরআনে বলছে কবজ করে নেয় ঘুমের ঘরে, যদি কবজ করে নেন ফারহামহা, আমার রূহের প্রতি আপনি রহম করেন, আমার রূহের উপর আপনি কি করবেন? ফাআরসালতাহা ফাহফাযহা, আর যদি আমার আবার ফিরে দেন তাহলে আমার রূহকে হেফাজত করবেন যাতে গুনাহ না করে, আমি যেন সুস্থভাবে থাকতে পারি। কেমন? বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, আপনার নেককার বান্দা বান্দি যারা ছিল তাদের রূহকে, তাদেরকে যেভাবে আপনি কি করেছেন? হেফাজত করেছেন, আমার রূহকেও সেভাবে হেফাজত করবেন। এটা হলো ঘুমের আগের দোয়া। আমরা তো শুধু আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এটা পড়ি, হ্যাঁ এটাও দোয়া, তবে স্পেশালি দোয়া হলো কি? আমরা বলবো বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়াবিকা আরফাউ, এভাবে এই দোয়াটা আমরা কি করব? পাঠ করবে। এটা যদি আমরা না পারি অন্তত বলবো এটা, আল্লাহ আপনার নামে ঘুমাইতেছি, আবার আপনার নামে উঠবো, আল্লাহ যদি আপনি আমার রূহটা রেখে দেন, এটাকে রহম করেন, আমাকে জাহান্নামে দিবেন না, আবার যদি ফেরাই দেন আমি যেন পরের দিন উঠি গুনাহ আর অপকর্মে লিপ্ত না হয়। অন্তত মুখে এটা তো বলা যাবে।